দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার, খুনি, ধর্ষক। মিজানুর রহমান আজহারী দেলোয়ার হোসেন সাঈদীর দালাল। আর আমাদের মমতাজ আপা হচ্ছেন মই সাক্ষী আছি যে বেটা টাকা দিতে এই বেটার লাগে রাত কাটাইতে। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাইব ব্যাক উইথ আনাদার ভিডিও। সো আমাদের কচুরিপানা মন্ত্রী বলেছেন, আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছেন, গরু ছাগল যদি কচুরিপানা খেতে পারে তাহলে আমরা কেন পারবো না। এমনি ভাই কচুরির পাতা খাওয়া যায় না কোনো মতে, গরু তো খাবে, হ্যাঁ তো গরু খেতে পারলে আমরা কেন পারবো না। বিশ্বাস করেন মন্ত্রী সাহেব, কচুরিপানা আমারও খুব প্রিয়, কিন্তু বলতে পারি না এতদিন। ভাবছি লোকজন কি বলবে সেই লজ্জায়। এমনি ভাই কচুরির পাতা খাওয়া যায় না কোনো মতে, গরু তো খাবে, হ্যাঁ তো গরু খেতে পারলে আমরা কেন পারবো না। মন্ত্রী সাহেব হয়তো আবেগবশত ভুল করে একটা কথা বলেই ফেলছে, কিন্তু আমরা তো গরু ছাগলের মতো ওগুলো আর খাবো না, তাই না? আমাদের মন্ত্রী সাহেব যদি এই কথা বলতে পারেন, তাহলে আমাদের মমতাজ আপা জাতীয় সংসদে দাঁড়িয়ে ওয়াজ মাহফিল এবং হুজুরদের নিয়ে সমালোচনা করবে না? এটা কি হয়? কিভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মাননীয় স্পিকার। আর তাকে নিয়ে কথা বলে তার চামচাগুলো যে হুজুরদের ধরে মারবে না, এটা একদম আমাদের জন্য হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। মুমতাজের মতো একটা মেয়ে যে মেয়ে প্ল্যাটফর্মে স্টেশনে বাড়িতে বসে গান গেয়ে 2 টাকা রোজগার করেছে। আপনি ভালো করে বক্তব্য দেন, ডাইরেক্ট হয়ে যান, তাই না? মত পেলে ঠিক আছে, একটা অর্থলা শুনতে রাজি আছেন তো? কোরআনের ময়দানে এমপি 3 এমপি, চিনেন আপনি? তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আমরা আজকে মমতাজ আপাকে সো লেটস বিগিন। মিজানুর রহমান আজহারী আরেকটু ওয়াজে বলেছিলেন, কেউ কখনো নিজেকে আল্লামা বলতে পারবে না, কিন্তু আমাদের মমতাজ আপা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিজানুর রহমান আজহারীর সমালোচনা করে বলেছিলেন, যারা সুবিধার জন্য এক এক জায়গায় এক এক রকমের বক্তৃতা দেয়, এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না। মমতাজ আপা, আপনারও কি শোনায় সমস্যা নাকি? আল্লামা শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান বা মহাজ্ঞানী। তাই আজহারী হুজুর তার ওয়াজে বলেছিলেন, নিজেকে কেউ কখনো আল্লামা বলতে পারবে না। কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। আর আল্লামা শুধু তাকেই বলা যাবে যদি তার সেই যোগ্যতা থাকে। কথা বলেন ঠিক না ঠিক? মিজানুর রহমান আজহারী তার অন্য একটু ওয়াজে বলেছিলেন, ঘরে ঘরে আল্লামা সাঈদী দাও, ঘরে ঘরে আল্লামা সাঈদী দাও। কিন্তু মমতাজ আপা এটারও সমালোচনা করে বলেন, মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাঈদী চলে আসো, সাঈদীর জন্ম হোক। মমতাজ আপা, সত্যিই আপনার শোনায় সমস্যা, কারণ এখানে মিজানুর রহমান আজহারী শুধু দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলেনি, এখানে আল্লামা শফি সাহেব হুজুরের কথাও কিন্তু বলেছেন। বাংলার জামিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাঈদী দাও। মিজানুর রহমান আজহারী ঠিকই বলেছেন, আর আমরাও চাই ঘরে ঘরে আল্লামা সাঈদী হোক। কারণ ধরে নিলাম আজ থেকে 50 বছর আগে দেলোয়ার হোসেন সাঈদী ধর্ষক, খুনি এবং রাজাকার ছিলেন, আর সেটা তার রাজনৈতিক জীবন। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী ইসলামিক জীবনে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের সঠিক দিকগুলো প্রচার করতে সক্ষম হয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর তাই মিজানুর রহমান আজহারী দেলোয়ার হোসেন সাঈদীর ভালো দিকগুলো বিবেচনা করেই বলেছিলেন, ঘরে ঘরে আল্লামা সাঈদী দাও, ঘরে ঘরে আল্লামা সাঈদী দাও, ঘরে ঘরে আল্লামা সাঈদী দাও। ইউটিউব খুললে, ফেসবুক খুললে কি যে একটা অবস্থা, অশালীন ভাষায়, অকথ্য ভাষায় যেইভাবে
কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মাননীয় স্পিকার। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি আমার জীবনেও শুনি নাই যে হুজুররা ওই ওয়াজ মাহফিলে অশ্লীল কথা বলে আর গালাগালি করে। দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মাননীয় স্পিকার। মমতা জাপা, খারাপ কথা তো আপনার গানেই বেশি শোনা যেত, কই তখন তো আমরা কিছুই বলিনি। এইসব গানগুলো কখনোই ভালো কিছু শিক্ষা দেয় না, আর এইসব গান শুনলে আমার মতো কচি কচি যুবক নষ্ট হয়ে যাবে আর খারাপ কিছু শিখবে। কথা বলেন ঠিক কি না? বাই দ্য ওয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভালো করেই জানেন কারা ধর্ম নিয়ে ব্যবসা করছে এবং ইসলামের নামে অপপ্রচার করছে, তাই তো শরীয়ত বয় থেকে যথাযোগ্য শাস্তিও তিনি দিয়েছেন। ধর্ম অবমাননার মামলায় গ্রেফতার শরীয়ত সরকার বয় থেকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে নেওয়া হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, 3 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। সো আসুন আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিঞ্চিত পরিমাণ হলেও ভালো কিছু করার চেষ্টা করি, আর নিজেদের মধ্যে এরকম আঙ্গুল দেওয়া দেই বন্ধ করি। কথা বলেন ঠিক কি না? সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।